তাই না? ধরো তোমার একজনের সাথে একজনের হাত লাগানো আছে, আমার এই হাত ধরে যদি সামনের দিকে টানে তাহলে আমি ওই যে এই পাশে যে থাকবে তাকে আমি কোন কোন হাতের বলে টানবো বলতো? এই হাতের বলে না? তাহলে এই হাতের যে বলটা সেটা আমার কি বলতো আমার জন্য কি টান বল। টান যদি বের করতে বলে তোমাকে অবশ্যই ত্বরণ বের করতে হবে। সো ত্বরণটা বের হয়ে যাবে, এই এর মানটা তুমি যে কোনো জায়গায় বসায় দিলেই তুমি এখন কি পাবা বলতো? সবগুলোর কি টান পেয়ে যাবা। নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীর পুকি বাচ্চারা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখতে দেখতে বলের সর্বশেষ যে টপিকসটা টান, সেই টান নিয়ে আমরা আলোচনা করব। তো টানের উপর কিন্তু আমি তোমাদের 3 থেকে 4টি ক্লাস দেব, অর্থাৎ প্রত্যেকটা কনসেপ্ট একদম ধরে ধরে তোমাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে? তো এই টপিকসগুলো যদি তুমি পড়ো তাহলে বলের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এবং এই টান রিলেটেড যত প্যারা খাও সব তোমাকে কিন্তু একদম সহজ উপায়ে আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, তো আমাদের টান বের করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে ভাইয়া? যে ত্বরণের দিক যেদিকে সেদিকের বলগুলা কি বলতো ধনাত্মক। আগে দেখবা তো বস্তুর ত্বরণটা কোন দিকে হচ্ছে, এর দিকটা তোমাকে দিতে হবে প্রথমে, ঠিক আছে? এর দিকটা তোমাকে দিতে হবে, এর দিক এটা ফার্স্ট তোমাকে দিতে হবে। দেন কি বলতো টানের দিকটা তোমাকে দিতে হবে। কার দিক দিতে হবে বলতো? টি এর দিক। তো এই দুইটা জিনিস আগে তোমাকে দিতে হবে, ঠিক আছে? যে ত্বরণটা কোন দিকে হচ্ছে অনেক সময় অঙ্কে দেওয়া থাকে, অনেক সময় তোমাকে বুঝে নিতে হয়, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এই যে টান রিলেটেড যে 4টা বা 5টা যে কনসেপ্ট আছে তোমাদের, এই টপিকসগুলো পড়ার পরে, এই কনসেপ্টগুলো পড়ার পরে আশা করি তোমার এই যে টানের দিক বা ত্বরণের দিক এগুলো কোনো ঝামেলাই থাকবে না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ত্বরণ যে দিকে সেই দিকের বলগুলোকে কি ধরবা? প্লাস ধরবা। আর একটা জিনিস হলো টানের দিক আগেই বের করতে হবে, সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে। দেখো খেয়াল করে বোঝার চেষ্টা করো, একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই বিন্দুর দিকে হবে কি? টানের দিক। ওই যে কপিকল, তারপর ঝুলন্ত, একটা সমতল একটা ঝুলন্ত, এইগুলাতে আমার এটা কাজে লাগবে। আর সমতলের ক্ষেত্রে তো আমরা নর্মাল জিনিস বুঝবো। সমতলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমতলে বস্তুর ক্ষেত্রে ওজনের কি বলতো কোনো প্রভাব থাকবে না। কেন? ধরো একটা বস্তু যে সমতলে, এখানে একটা বস্তু আছে, এটার এমজি কোন দিকে বলতো? ওজনটা এম ভরের বস্তু হলে নিচের দিকে। এটা কি ধরো ক্রিয়া বল, এই বস্তু তার কি এই তলটাও বস্তুর উপর কি আমার প্রতিক্রিয়া দিবে, সেটা কি আর। এই আর ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এমজি। দ্যাটস ওয়াই দেখো উপরের বল এবং নিচের বল, সমতলে যখন কোনো বস্তু থাকে হয় স্থির অথবা গতিশীল, যেটাই হোক না কেন, সমতলে বস্তুর আমার নিচের বল মানে ওজন বল এবং প্রতিক্রিয়া বল, ঠিক আছে, বা ক্রিয়া বল বা প্রতিক্রিয়া বল উপরে নিচে সমান হয়, আমার কি থাকে না বলতো? ওজনের কোনো প্রভাব থাকে না। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো একটা জিনিস আমরা দেখি যে আমাদের টাইপ অন যেটা, ঠিক আছে, টানের ক্ষেত্রে টাইপ অন সমতলে টান নির্ণয়, এটা হলো আজকে আমাদের ক্লাস। তো সমতলে টান নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু সমতল আছে, সমতলের ক্ষেত্রে দেখো কয়টা বস্তু আছে? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, সবগুলা বস্তুর ভর কত বলতো? এম ধরেছি, সমান ভর। কি বলছে? এম ভর বিশিষ্ট একই রকমের 4টি ব্লককে সুতার সাহায্যে পরপর যুক্ত করে একটি আনুভূমিক টেবিলের উপর বসানো হলো। প্রথম ব্লকটিতে এফ বল প্রয়োগ করা হলো, প্রত্যেকটি সুতার টান নির্ণয় করো, সব রকম ঘর্ষণ বল উপেক্ষা করে। এখানে কিন্তু আমি ঘর্ষণটা বিবেচনায় নিচ্ছি না। তোমরা যেহেতু 9-10 এই পড়তেছো, তো 9-10 ক্ষেত্রে তোমাকে এত পেছানো জিনিস দিবে না, ঘর্ষণটা সাধারণত উপেক্ষা করা থাকে, ঠিক আছে? সো ঘর্ষণও এখানে কি যেহেতু উপেক্ষা করতেছো তার মানে ঘর্ষণ এখানে বিবেচ্য হবে না। সমগ্র ব্যবস্থাটির নিচের চিত্রে দেওয়া আছে, এখান থেকে তোমাকে যে জিনিসটা বের করতে হবে, ফার্স্ট অফ অল তোমার ত্বরণ কত সেটা বের করতে বলে, আবার প্রত্যেকটার কি বলতো টানও বের করতে বলে। আচ্ছা, এখন ধরো আমি ধরে নিলাম যে এইটা হলো আমাদের কি বলতো এ বস্তু, এটা হলো এ, এটা কি বি, এটা হলো সি, এটা কি বলতো ডি। বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের ফর এ, তাহলে এ বস্তুর জন্য আমরা যদি বের করি, হ্যাঁ, আমি একটা সূত্র দিয়ে বের করবো, সেটা কি বলতো? একটা সূত্র দিয়ে সবকিছু করবো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। বুঝছো? এটা দিয়ে আমি বের করব। এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু আমি এই দিকে বলটা দিচ্ছি, খেয়াল করে দেখো, একটু খেয়াল করো সবাই, এই দিকে তুমি বলে টানতেছো, কত বলে? এফ বলে, তার মানে বস্তুর তোমার ত্বরণটা হবে কি এইদিকে, যেহেতু এইদিকে আমার টান শুরু করছো এবং একটার সাথে আরেকটা কি বলতো সুতা দিয়ে বাঁধা আছে। তো এই বস্তুটা এইদিকে যাচ্ছে, তার মানে তার টান বলটা কি বলতো এইদিকে অনুভূত হবে, এবং এই বস্তুর যেই বলটা এইদিকে আসতেছে বি বস্তুকে এই বলেই তো সামনের দিকে নিয়ে যাবে, তাই না? ধরো তোমার একজনের সাথে একজনের হাত লাগানো আছে, আমার এই হাত ধরে যদি সামনের দিকে টানে তাহলে আমি ওই যে এই পাশে যে থাকবে তাকে আমি কোন কোন হাতের বলে টানবো বলতো? এই হাতের বলে না? তাহলে এই হাতের যে বলটা সেটা আমার কি বলতো আমার জন্য কি টান বল। সো দেখো এই যে এ বস্তুর জন্য যেটা টান বল, বি বস্তুর জন্য সেটা কি বলতো আমাদের বাহ্যিক বল, সোজা কথা সামনের দিকে যাচ্ছে। আবার বি বস্তুর ক্ষেত্রে টান বল টি2, এই দিকের বল। সি বস্তুর ক্ষেত্রে কি বলতো এই টি2 বলেই সামনের দিকে যাবে। সি বস্তুর ক্ষেত্রে টান বল কোন দিকে? এদিকে টি3।
ডি বস্তুকে কি করবে বলতো, এই T3 বলে সামনের দিকে নিয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখন আসো, এই যে এ বস্তুর জন্য আমার কি হবে বলতো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। ঠিক আছে, এবং যেহেতু আমার একটার সাথে আর একটা যুক্ত আছে, তার মানে এখানে আমাদের ত্বরণ কত বলতো, সেম হবে। তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। সামেশন অফ এফ এখানে দেখো, তাহলে আমার কি হবে বলতো, এফ মাইনাস T1 ইজ ইকুয়াল টু কত, এম এ। এফ মাইনাস T1 ইজ ইকুয়াল টু এম এ। আর এটা গেল আমার এ। এখন আসো, আমি যদি বির ক্ষেত্রে যদি বলি, বিরটা যদি বলি ভাইয়া, বি ফর বি, তো বি বস্তুর জন্য কি হবে বলতো আমাদের, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। ঠিক আছে, তাহলে এখন দেখো বি বস্তুর ক্ষেত্রে আমি এখানে এফ মাইনাস T1 কেন লিখলাম বলতো, কারণ বস্তুটার ত্বরণ কোন দিকে, এই দিকে, তার মানে এই দিকের বলটা কি হবে, প্লাস হবে, তার উল্টা দিকের যে বলটা সেটা হবে কি বলতো, মাইনাস। এখন দেখো বি বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, দুইটা, T1 আর কি T2। এখন T1 প্লাস নাকি T2 প্লাস, বলো। T1 প্লাস হবে, কারণটা কি, বি বস্তুর ত্বরণটা কি এই দিকে। সো আমি এখানে কি লিখবো, T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত, এম এ। আবার সি বস্তুর জন্য কি হবে বলতো, ফর সি বস্তুর জন্য একই রকম ভাবে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। যখন একাধিক বল কাজ করবে তখন কি আমার সামেশন অফ এফ আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো, সি বস্তুর জন্য, সি বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, দুইটা, একটা কি T2 একটা কি T3। এখন T2 প্লাস নাকি T3 প্লাস, বলো। T2 প্লাস হবে, কারণটা কি, ত্বরণটা কি এই দিকে। সো আমাদের ত্বরণ যদি এই দিকে হয় তাহলে ওই দিকের বলটা কি প্লাস। সো এখানে কি লিখবো, T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু কত বলতো, আমাদের এম এ। ওকে, তারপর আসো আমাদের কি বলতো, এই ডি বস্তুর উপর আমার কয়টা বল কাজ করতেছে, একটা বলই কাজ করতেছে। তাহলে আমাদের ফর ডি তাহলে জাস্ট আমরা কি লিখে দেবো বলতো, T3 ইজ ইকুয়াল টু কত, এম এ। যেহেতু একটা বল কাজ করতেছে, তাহলে আমার সেই বলটা কত, T3 ইজ ইকুয়াল টু কত, এম এ। এখন এই T3 এর মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমি কি পাবো বলতো, T2 কি হবে, T3 ওই পাশে গেলে কি হবে বলতো, প্লাস হবে, তার মানে কি তোমার এম এ প্লাস কত, T3। তাহলে কি হবে, এম এ প্লাস এম এ, মানে কি বলতো, 2ma। বুঝতে পেরেছো। তারপর আসো আমাদের এই 2ma যদি এখানে বসায় দাও, তাহলে তুমি কি পাবা, T2 এর মানটা যদি এখানে বসায় দাও, তাহলে T1 ইজ ইকুয়াল টু কত, ma প্লাস T2। তাহলে কত হবে বলতো, ma প্লাস 2ma কত বলতো, 3ma। এই T1 এর মানটা যদি এখানে বসিয়ে দাও, ওই পাশে গেলে কি প্লাস হবে। সো f ইজ ইকুয়াল টু কত হবে বলতো আমাদের, f ইজ ইকুয়াল টু হবে ma প্লাস T1। তার মানে কি ma প্লাস 3ma ইজ ইকুয়াল টু কত বলতো, 4ma। তাহলে দেখো f ইজ ইকুয়াল টু তুমি কি পাইলা, 4ma পাইলা। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু কত, f বাই কত, 4m। f বাই কত, 4m। তাহলে a ইজ ইকুয়াল টু যদি f বাই যদি 4m হয়, একদম সহজ। যে দেখো আমাদের a ইজ ইকুয়াল টু কত, f বাই 4m। যদি আমাদের m যদি আলাদা আলাদা হতো তাহলে কি হইতো, a ইজ ইকুয়াল টু কত হইতো বলতো, f বাই, জাস্ট যদি আমাদের আলাদা হইতো তাহলে কি m1 প্লাস m2 প্লাস m3, মানে কি m4, যতগুলো বল হয়, অর্থাৎ বল বাই মোট ভর। বুঝতে পেরেছো, এভাবে কি ত্বরণটা বের করতে হয়। সো ত্বরণটা আগে বের করতে হবে, তোমার টান যদি বের করতে বলে তোমাকে অবশ্যই ত্বরণ বের করতে হবে। সো ত্বরণটা বের হয়ে যাবে, এই এর মানটা তুমি যে কোনো জায়গায় বসায় দিলেই তুমি এখন কি পাবা বলতো, সবগুলোর কি টান পেয়ে যাবা। তো এই জিনিসটা আমাদের কি বলতো, মনে করো যে মুখস্থ করতে করতে অনেকের অবস্থা খারাপ। জাস্ট মনে রাখবা, সমতলে যখন থাকবে ত্বরণটা তুমি এই সূত্র দিয়ে বের করবে, এটা মনে রাখবা। a ইজ ইকুয়াল টু কত, f বাই কত, সামেশন অফ m। অর্থাৎ a ইজ ইকুয়াল টু কত, f বাই সামেশন অফ m। সামেশন অফ কি বলতো আমাদের m। বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে সমতলের ক্ষেত্রে যে কোনোভাবে যদি তোমাকে টান নির্ণয় করতে বলে পারবা কিনা। তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। এবং তোমরা যারা ফিজিক্স নিয়ে খুবই প্যারায় আছো, সামনে তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, বা তুমি 9-এ পড়ো বা 10-এ পড়ো, তুমি যেই ক্লাসে পড়ো না কেন, আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে আমার নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলছে। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমার অফলাইন ব্যাচে পড়ছে, অল্প কিছু সিট ফাঁকা আছে। তোমরা যারা ফিজিক্স নিয়ে ভয়ে আছো, যদি আমার কাছে স্পেশালভাবে হাতে কলমে সহজভাবে শিখতে চাও, জাস্ট পেজে একটি মেসেজ দাও। আর সবসময় তোমরা আমাদের সাথে থাকবা, ফ্রিতেই অনেক কিছু শিখতে পাবা। আসসালামু আলাইকুম।